আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিনের সকাল মানেই নতুন করে বেঁচে থাকার আরও বড় একটা সুযোগ। এই তো বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি, এটাই তো জীবনের সব থেকে বড় চাওয়া পাওয়া। এর থেকে বেশি আর এই জীবনে কিছুই চাওয়া পাওয়ার থাকতে পারে না। সকালবেলা এখানে আমি আমার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। আজকে ব্রেড দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুনিয়ার সব থেকে সহজ নাস্তাটাই আমার বাসায় বানানো হচ্ছে। আজকে না নাস্তায় তেমন কিছু বানাতে ইচ্ছে হয়নি, ঝটপট এখানে আমি ব্রেড টোস্ট করে নিচ্ছি, সাথে একটু করে চা বানিয়ে নেব। এটাই ছিল সকালের নাস্তা। তারপর তো দিনের সকল কাজকর্ম শুরু হয়ে যায়। প্রতিদিনের সকালে শুরু মানে নতুন কিছু শেখা। দিনটি যেভাবেই কাটুক না কেন, ভালো বা মন্দ, সবসময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। একটা মানুষ এক জীবনে কখনো পারফেক্ট হতে পারে না। আমাদের বোঝার বয়স থেকে শুরু করে একেবারে মৃত্যুর আগ অবধি আমরা কিন্তু মানুষের কাছ থেকে অনেক কথা শুনি, হয়তো বা কখনো সেটা আপনজনদের থেকে অথবা বাহিরের লোকজনের কাছ থেকে। কোনো না কোনো ভাবে কিন্তু আমরা অনেক কথাই শুনি। দেখা যায় কি কেউ এসব কথা শুনে অনেক কষ্ট পান, কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই কষ্ট না নিতে পেরে কেঁদে কেঁদে গোটা জীবনটা পার করে দেন। কেউ আবার সহজেই এসব থেকে বের হয়ে আসতে পারেন। এসব থেকে যারা খুব সহজে বের হয়ে আসতে পারেন তাদের জন্য কিন্তু সামনের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর যারা কেঁদে কেঁদে গোটা জীবনটা পার করে দেন তাদের জন্য বাকি সময়টা অনেক বেশি কঠিন হয়ে যায়। সংসার জীবনে এসে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে উপলব্ধি করা যায়। একটা সময় ছিল আমার কাছেও এই জিনিসগুলো খুব একটা সহজ মনে হয়নি, অনেকটা কঠিন ছিল। তবে এটার জন্য প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে। জীবনটাকে যত বেশি সহজ করে নিতে পারবেন জীবনটা ঠিক ততটাই সহজ মনে হবে। জীবনটা ঠিক তখনই সুন্দর যখন সবকিছুকে সহজভাবে মেনে নিতে পারবেন। সংসার জীবন কখনো না একদিনই সুন্দর হয় না, বা অল্প সময়ের মধ্যে সংসারটা গোছানো, পরিপাটি, সুন্দর, মনের মিল হয়ে যায় না। সংসার মানেই শুধু ছাদ আর দেয়াল নয়, এটা হলো ভালোবাসা আর বিশ্বাসের আরেক নাম। যেখানে একজন অপরজনকে বুঝবে, তার কথার গুরুত্ব দিবে, যেখানে বোঝাপড়া ভালো থাকে, সেখানে দেখবেন সংসার জীবনটা অনেক বেশি সুখের আর সুন্দর হয়। সংসার জীবন টিকিয়ে রাখতে না ভালোবাসার চেয়ে বেশি দরকার হলো ধৈর্য আর একে অপরের প্রতি সম্মান। তবেই কিন্তু সেই সংসারটা অনেক বেশি সুখের হয়। যে সম্পর্কের মধ্যে সম্মান আছে সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা এমনিতেই থাকে, আর যে সম্পর্কের মধ্যে সম্মান নেই সেখানে ভালোবাসারও কোনো মূল্য থাকে না। যেখানে মনের মিল নেই সেখানে সংসার টিকিয়ে রাখা অনেক কঠিন। এটা শুধুমাত্র অভিনয়। সংসার কখনো একার পক্ষের দায়িত্ব নয়, এটা দুজনের সমান ত্যাগের গল্প। তখনই কিন্তু একটা সংসার অনেক বেশি সুন্দর হয়, যখন দুজনের দায়িত্ব ত্যাগের গল্প মিলে একটা সংসার শুরু হয়। বিয়ের পর থেকে শুরু করে প্রতিটা মেয়ের গল্পই থাকে তার সংসারটা সুখের হবে, তার একটা ছোট্ট সাজানো গোছানো সংসার হবে। কম বেশি সব মেয়েদের এটা স্বপ্ন থাকে, বিয়ের পর তার একটা সাজানো গোছানো নিজের সংসার, যেখানে থাকবে নিজের স্বাধীনতা, থাকবে না কারো কাছ থেকে কোনো অনুমতি নেয়ার জায়গা, যেখানে বৃষ্টি এলেও খিচুড়ি রান্না করতেও না কারো থেকে অনুমতি নিতে হবে না। মন খারাপ থাকলে এক কাপ চা হাতে নিয়ে খেতে হলেও কারো থেকে অনুমতি নিতে হয় না। এটাই হলো বিয়ের পর একজন মেয়ের সব থেকে বড় স্বাধীনতা। আর সেই জিনিসটা না একজন মেয়ে খুব ভালো করে উপভোগ করতে চায়। তবে খুব কম মেয়েদের ভাগ্যেই থাকে এই সময়টা উপভোগ করার সেই সুবর্ণ সুযোগ। যারা খুব তাড়াতাড়ি সেই সুযোগটা পেয়ে যান তারা আসলে অনেক বেশি ভাগ্যবতী। আমরা যারা নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি বা নিজের একটা ছোট সংসার থাকুক সেই আশা রাখি, তাদের কিন্তু দিন শেষে একটাই টেনশন থাকে যে নিজের সাজানো গোছানো সংসার, যেটা ছোট হোক নিজের মতো থাকবে, নিজের পছন্দ মতো থাকবে, যেখানে ঘরের কার্টুন থেকে শুরু করে একেবারে চায়ের কাপ অবধি শুধু নিজের পছন্দের থাকবে। তবে সবসময় তো সবার ক্ষেত্রে সেই সুযোগটা থাকে না। তারপরও সব কিছুকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারলে জীবনটা অনেক বেশি সুন্দর হয়। আর যদি আপনার লাইফ পার্টনার আপনাকে অনেক বেশি সাপোর্ট করে, তাহলে এর থেকে বড় কিছু চাওয়া বা পাওয়ার থাকতে পারে না।
একজন নারীর জীবনে একজন দায়িত্ববান পুরুষ থাকা অনেক বেশি দরকার, তবেই কিন্তু সেই সংসারটা অনেক বেশি সুখের হয়, যেখানে দুজন একজন অপরজনকে বুঝবে, দুজন দুজনকে আগলে রাখবে। এটাই হলো সংসার। সংসার তখনই সুন্দর হয়ে ওঠে যখন দুজনের মধ্যে বোঝাপড়াটা অনেক বেশি সুন্দর হয়। তবে হ্যাঁ, এক জীবনে যে সব কিছু সুন্দর হবে, পারফেক্ট হবে, সেটা আশা করাও ভুল। তবুও চেষ্টা করে যেতে পারি। হয়তোবা সময়ের সাথে সাথে সংসার জীবনটা ইনশাল্লাহ অনেক বেশি সহজ হয়ে যাবে। সেটার জন্য প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে। ধৈর্য এবং সৎ চিন্তাভাবনা থাকলে জীবনের বাকি পথ চলাটাও অনেক বেশি সহজ হয়ে যায়। সেটার জন্য অবশ্যই ধৈর্য, সৎ চিন্তাভাবনার বিকল্প আর কিছুই হতে পারে না। যখন আপনি নিজেই নিজের কাছে সৎ থাকবেন, ভালো থাকবেন, তখন দেখবেন বাকি সব কিছু নিজের কাছে অনেক বেশি সহজ মনে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে আপনাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম। এর মাঝে আমার টুকটাক কিছু কাজকর্ম ছিল, যেগুলো গুছিয়ে নিয়েছি। কিছুদিন আগে যেহেতু বাসায় দাওয়াত ছিল, ওটার যে প্লেট বাটিগুলো ছিল এগুলো আসলে রাখা হয়নি। ব্যস্ততার মাঝে আমি এই কাজগুলো গুছিয়ে উঠতে পারিনি। তো আজকে ভাবছি যে এগুলো গুছিয়ে রেখে দিই। এগুলো গুছিয়ে তারপর রেখে দিলাম। এখানে জুনাদের বাবা বিকেল করে কিছু বাজার নিয়ে এসেছিল। এই বাজারগুলো না এখন গুছিয়ে রাখছি। আমি বলেছিলাম মার্কেটে গেলে স্ট্রবেরি পেলে একটু বেশি করে নিয়ে এসো, তো ও আবার সাথে সাথে বেশ অনেক কিছুই নিয়ে এসেছে। এখানে বেশ অনেকগুলো ডিম নিয়ে এসেছিল, সেই সাথে কলা আরও টুকটাক কিছু ছিল আর কি, আসলে যেগুলো রেগুলার প্রয়োজন হয়। তারপর অনেকগুলো স্ট্রবেরি নিয়ে এসেছিল। এখন তো আর তেমন স্ট্রবেরি পাওয়া যায় না, তো চিন্তা করেছি এগুলোকে ফ্রোজেন করে রেখে দিব। ওটার জন্যই না বেশি করে ওকে স্ট্রবেরিগুলো আনতে বলেছি। ও আবার বেশ অনেকগুলোই নিয়ে এসেছে। এখান থেকে আমি প্রায় বেশ অনেকগুলোই ফ্রোজেন করে রেখে দিব। এখন এগুলোকে আমি বের করে নিয়েছি, তারপর একটু চেক করে নিব যদি ভালো না থাকে। এখন এগুলোকে আমি বের করে নিয়েছি, এগুলোকে একটু করে দেখতে হবে। অনেক সময় অনেকগুলো বেশ পচা থাকে, তো এগুলো বেছে তারপর আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দিব। হাতে সময় করে এগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপর ডিপে রেখে দিব। পরে কোনো সময় মিল্কশেক বানিয়ে খেতে চাইলে খেতে পারবো, বা এমনিতেও আমার কাছে ভালো লাগে, বা আইসক্রিমও বানানো যাবে। তো আপাতত রাখি, পরে চিন্তা করব আর কি কিভাবে কি করব। তবে দেখলাম বেশ অনেকগুলি ভালো ছিল, তবে এর মধ্যে শুধুমাত্র একটা প্যাকেটই দেখলাম যে একটা স্ট্রবেরি পচা ছিল। তো এভাবে ওগুলোকে চেক করে তারপর আমি রেখে দিব। আচ্ছা যাই হোক, এর মধ্যে চলেন একজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। বেশ অনেকদিন ধরে আপুটা আমাকে কমেন্ট করে বলতেছিল যে যাতে আমি আপুর নামটা নিই। আসলে আমি না একদমই ভুলে যাই, ব্যস্ততার কারণে আমার মনেই থাকে না যে আপুর কমেন্টটা পড়বো। বা অনেক সময় হয় কি আমি ভয়েস দিয়ে ফেলি, তারপর আপুর কমেন্টটা চোখে পড়ে, পরে তো আর আমি আসলে বলতে পারি না। আজকে যখন ভয়েস দিয়েছি তার আগে থেকে চিন্তা করে রেখেছি যে আজকের ব্লগে অবশ্যই আপুর নামটা নেব। আপুটা আমাকে 2টা ভিডিওতে কমেন্ট করেছিলেন আর অনেকবার করে বলেছেন যাতে আপুর কমেন্টটা আমি পড়ি। আপু আমাকে বলেছিলেন, আপু তোমার ভিডিওগুলো সেই সাথে তোমার কথাগুলো মন ছুঁয়ে গেল। আর আপু তোমার কথাগুলো অনেক মিষ্টি, আমার অনেক বেশি ভালো লাগে। আপু তোমার ঘর গোছানো অনেক বেশি সুন্দর। আপু তোমার ঘর গোছানোর কাজ দেখে আমি অনেক কিছুই শিখেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। তোমার ভিডিওগুলো আমার অনেক বেশি ভালো লাগে।
তোমার ভিডিওতে আমার নামটা নিও প্লিজ 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 প্লিজ। অনেকবার আপু প্লিজ লিখেছেন। আসলে আপু এতবার প্লিজ লিখতে হবে না, আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে না আপু আপনার কমেন্টটা পড়তে পারিনি। আর আপু বলেছে আমি তোমার বড় বোন ঝুমুর। অবশ্যই ঝুমুর আপু, আমি আপনার কমেন্টটা এই তো আজকে পড়ে নিয়েছি। আশা করছি ঝুমুর আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে আমার প্রিয় আপুর কমেন্টটা আমি পড়ে ফেলেছি। আপু বলেছে আমি তোমার বড় বোন। ছোট বোন হিসেবে তো এইটুকু আপুর জন্য করতেই পারি, আর আমার কাছেও বেশ ভালো লেগেছে। তবে সময় স্বল্পতার জন্য আপনার কমেন্টটা পড়তে পারিনি আপু। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সেই সাথে এভাবেই কমেন্ট করে যাবেন। অনেক মিষ্টি মিষ্টি আপুরাই আছেন, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। যেসব আপুরা নীরবে আমার ব্লগগুলো দেখেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আপনাদের কমেন্টগুলো পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিওতে করা প্রতিটা কমেন্টের আমি আনসার দেওয়ার চেষ্টা করি। আমার কাছে না এই কমেন্টগুলো ছোট হোক বা বড় অনেক বেশি স্পেশাল। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখেন, সেই সাথে সময় নিয়ে এত সুন্দর কমেন্ট করেন। আমি সবসময় কম বেশি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য। আর কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমার কাছেও ভীষণ ভালো লাগবে। জানি না ঝুমুর আপু আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা। আসলে আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে একটু লেট হয়ে গিয়েছে, তার জন্য আপুর কাছে সরি চেয়ে নিচ্ছি। তবুও আশা রাখছি আপু হয়তো বা ভিডিওটা দেখবেন। আর যদি রাগ করে থাকেন আপু, আসলে আমি সরি, আমি একদমই ভুলে গিয়েছিলাম, যার কারণে আপনার কমেন্টটা পড়তে পারিনি আপু। আশা করছি বিষয়টা আপু বুঝতে পারবেন। সেই সাথে সকল আপু ভাইদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে ভিডিওতে কমেন্ট করার জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।